আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনি যদি সমাজে রাষ্ট্রে নামাজ কায়েমের জন্য কোনো প্রচেষ্টা না করেন, আল্লাহর কসম ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি কি ভুল বলেছি? কথা বলেন, ভুল বলেছি? সুতরাং আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন নামাজ কায়েম করো। কথা বুঝতেছেন? সুতরাং নামাজ যাতে কায়েম হয়, পরিবারের মানুষ, সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ দলবদ্ধ হয়ে নামাজ পড়তে পারে, নামাজ কায়েম করতে পারে, সেজন্য সেই পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, প্রচেষ্টা করতে হবে। রাজি আছি আমরা? রাজি আছি আমরা? আমরা যারা এখানে এসেছি, আমরা কারা কারা চাই ওই পার্লামেন্টে কোরআনকে পাঠিয়ে, সোনার মানুষদেরকে পাঠিয়ে, আলেম ওলামাদেরকে পাঠিয়ে, শহীদ কাফের নেতৃবৃন্দকে পাঠিয়ে নির্বাচনে তাদেরকে সমর্থন দিতে পারি? কারা কারা এখানে আছেন? দুই হাত তুলে আমার রবকে দেখা। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। আর এটি হচ্ছে মুমিনের কোয়ালিটি। আমার বন্ধুগণ, মুমিনের সূরাতুল আনফালের 2 এবং 3 নাম্বার আয়াতের আলোকে মুমিনের সর্বশেষ কোয়ালিটি হচ্ছে টু স্পেন্ড আউট অফ দ্য গিফটস। আল্লাহ পাক আমাদেরকে যে অর্থ দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, তা থেকে ব্যয় করা। আমার কথা বুঝতেছেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্পেন্ড আউট অফ দ্য গিফট উই হ্যাভ গিভন বিফোর দ্যাট। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। কি আসার আগেই? কথা বলে না। কি আসার আগেই? মৃত্যু আসার আগেই খরচ করো। আমাদের সমাজে কিছু বুদ্ধিমান মানুষ আছে, সো ইন্টেলিজেন্ট পারসন। তারা কি বলে জানেন? তারা বলে যে খরচ করার দরকার নাই, আমার মৃত্যুর পর আমি যা রেখে যাচ্ছি আমার সন্তানরা খরচ করে দিবে। এরকম বুদ্ধিমান মানুষ আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনার মৃত্যুর পরে আপনার সন্তানের আপনার পিছনে একটা ফুটো পয়সা দান করবে না, তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনি নিজেই। আপনি আপনার পিতা মাতার জন্য আপনি কতটুকু দান করেছেন? কথা বুঝতেছেন? আমার ভাইরা, যেই মানুষগুলি অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করে না, খরচ করার যতগুলি খাত আছে কোনো খাতে খরচ করে না, বরং গচ্ছিত করে রাখে, এই মানুষগুলির কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, এই মানুষগুলি তখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। পড়েন আল্লাহু আকবার। ওই মানুষগুলি রবকে ডেকে বলবে, হে আমার রব, আমাকে যদি তুমি একটু অবকাশ দাও, একটু সুযোগ দাও, আমার যতগুলি অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, সব কিছু আমি সাদাকা করে দেব। কথা বুঝতেছেন? সব কিছু আমি সাদাকা করে দেব, দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি সালেহ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রত্যেক ব্যক্তি কিন্তু কোরআনে কারীমে আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন, এখানে কোনো সন্দেহ আছে?
এটা আওয়াজ দিয়ে বলেন, সন্দেহ আছে? যেই ব্যক্তিগুলি দান করবে না বরং সম্পদ গচ্ছিত করে রাখবে, ওই ব্যক্তির কাছে মালাকুল মাউত আসলেই সে আবেদনটি আল্লাহর কাছে সাবমিট করবে। আল্লাহ পাক তার জবাব দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তিনি অবকাশ দিবেন না, সুযোগ দিবেন না। মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, অবশ্যই প্রত্যেককেই সেই সময় আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এজন্য প্রিয় ভাইরা, দেখুন, অর্থ সম্পদ গচ্ছিত করে রাখার জিনিস নয়। এক দিক দিয়ে আসবে, অন্য দিক দিয়ে তা ব্যয় করতে হবে। এটাই হচ্ছে মুমিনের কোয়ালিটি। এটি কি কথা বলেন? মুমিনের কোয়ালিটি। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বলেছেন, লাউ কানা লি মিসলু হুদিন যাহাবান লা সাররানি আই ইয়ামুররা আলাইয়া সালাসু লায়ালিন ওয়া ইনদি মিনহু শাইইন ইল্লা শাইউন উরসিদুহু লিদ-দাইন। বিশ্ব নবী বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে আর এই অবস্থায় 3টে রাত অতিবাহিত হয়ে যাক, আমি নবী তা পছন্দ করি না। তার মানে কি? তার মানে হলো 3 রাতের মধ্যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মানুষের মাঝে আমি বন্টন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ঋণ পরিশোধের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া, ঋণ পরিশোধের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া সমস্ত স্বর্ণগুলি মানুষের মাঝে আমি বন্টন করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, সাহাবীদের জীবনের দিকে তাকান। সাহাবীরা আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করতেন, সকালে দান করতেন, দুপুর বেলা কি খাবেন চিন্তা করতেন না। সাহাবীরা দুপুর বেলা দান করতেন, রাতে কি খাবেন চিন্তা করতেন না। সাহাবীরা রাতের বেলায় দান করতেন, সকালে কি খাবেন চিন্তা করতেন না। তাবুক যুদ্ধের ঘটনা আপনারা তো জানেন। তাবুক যুদ্ধে নবীজি সাহাবীদের কাছে চাঁদা চাইলেন। সমস্ত সাহাবীরা বড় বড় পরিমাণ নবীজির সামনে চাঁদা হাজির করলো। নবীজি জিজ্ঞেস করলেন, হযরত ওমরকে ডেকে বললেন, ওমর তুমি কতটুকু অর্থ নিয়ে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে অর্থ ছিল, আমার যে সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলি 2টি ভাগে ভাগ করেছি। একটি ভাগ আমি নিয়ে এসেছি, আর একটি ভাগ বাড়িতে রেখে এসেছি। হযরত আবু বকর প্রচন্ড লজ্জা পেয়ে গেলেন। হযরত আবু বকর দেখলেন সাহাবীরা আমি যা দান করেছি তার চেয়ে বড় বড় পরিমাণ দান করেছে। হযরত আবু বকরের মুখ অন্ধকার, চোখ দিয়ে পানি ঝরে। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে দেখলেন আবু বকর একটু আড়ালে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরে। আবু বকর তো লজ্জা পায়, আবু বকরের মুখ অন্ধকার। নবীজি আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কতটুকু দান নিয়ে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ সম্পদ বলতে যা কিছু আছে সমস্ত অর্থ সম্পদগুলি আমি নিয়ে এসেছি। হুজুর বললেন, আবু বকর তুমি বাড়ির জন্য কি রেখে এসেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমার বাড়ির জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আমার ভাইরা, সাহাবীরা এমন ভাবে দান করতেন, খরচ করতেন, কখন জীবন চলে যাবে, এই জীবন প্রদীপ কখন নিভে যাবে আমরা তো কেউ বলতে পারি না। কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমাদেরকে আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক না ভাই? প্রিয় ভাইরা, আজকে কবরস্থানের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এই কবরে তো আমাদের সবাইকে যেতে হবে, ঠিক না? সবাই পড়েন আমার সাথে, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। ঠিক কিনা আমার বন্ধুগণ? আজকের মাহফিল কমিটি অনেক টাকা পয়সা খরচ করে কোরআনের মাহফিলের ইন্তজাম করেছেন না ভাই? কথা বলেন। একটা উদাহরণ শোনেন। স্কয়ার কোম্পানির মালিক মিস্টার শামসুন চৌধুরীর নাম শুনেছেন আপনারা? নাম শুনেন নাই? স্কয়ার কোম্পানির মালিক মিস্টার শামসুন চৌধুরী, তিনি ৩,০০০ কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন। তার মৃত্যু হয়ে গেল। তার আপনজনরা চিন্তা করল শামসুন চৌধুরীকে বিদায় দিতে হলে সর্বোচ্চ দামি জিনিস ব্যবহার করা হবে। সর্বোচ্চ দামি জিনিস ব্যবহার করা হলো, দামি পারফিউম ব্যবহার করা হলো, দামি কাপড় দেওয়া হলো। তাকে বিদায় দেওয়ার পর এবার হিসাবে বসছে যে বাবা তো ৩,০০০ কোটি টাকা রেখে গেল, বাবার পিছনে কতটুকু খরচ করতে পারলাম? দেখা গেল মাত্র ৪,০০০ টাকা খরচ হয়েছে। কত টাকা? কত টাকা? আওয়াজ দিয়ে বলেন কত টাকা? মাত্র ৪,০০০ টাকা। আমার বন্ধুগণ, খালি হাতেই চলে যেতে হবে। কাপড়ের কোনো পকেট আছে কি? কোনো পকেট আছে? আপনি এখন যা দান করবেন এই দানটাই আপনার সাথে যাবে। কথা বুঝতেছেন? আপনার সম্পদ ছেলের জন্য, আপনার সন্তানের জন্য আপনি যে জায়গা কিনছেন না, যে বাড়ি নির্মাণ করছেন না, আল্লাহর কসম, দিস ইজ রিয়ালিটি। আপনার মৃত্যুর পর মৃত্যু হবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান সাথে সাথেই করে আপনার দামি প্রাসাদ থেকে নামিয়ে দেবে। আপনার স্থান ঘরের মধ্যেও হবে না, আপনার স্থান হবে বারান্দায়, না উঠানে। ভুল বলেছি? কথা বলেন ভুল বলেছি? ওই কবরস্থানে আমাদের সবাইকে যেতে হবে। কবরস্থানের উদ্যোগে আজকে তাফসীর কোরআন মাহফিল সাহায্যের আবেদন করেছেন। আমি এখানে যারা এসেছেন, আমি ৫ জন